নমস্কার বন্ধুরা, শিলার কুকিং ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি ভালোবাসা জানিয়ে। আজকে আমি নিয়ে চলে এসেছি ইলিশের একটা রেসিপি, জম্পেশ রেসিপি। কি বলবো তোমাদেরকে, জিরে দিয়ে ইলিশের রেসিপি। ইলিশের রেসিপির জন্য জিরে দিয়ে ইলিশ মাছের ঝোল দেখতেই পাচ্ছ। আর ইলিশ মাছের তো একটা নিজস্ব স্বাদ, তার জন্য এক্সট্রা কিছু দিতে লাগে না, শুধু ইলিশ মাছটা ঝোলে পড়লেই একটা আলাদা স্বাদ খুলে যায়। এই ঝোলটা করেছি আমি কতগুলো সবজি দিয়ে। তার মধ্যে আছে আলু, আছে পটল, আর আছে কয়েক টুকরা কচু। এই দুটো দুটো করেই সব নিয়েছি। 4 টুকরো ইলিশ মাছ নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে একটু রেখে দেবো। তা করতে আমার সবজিগুলোতে তোমাদেরকে বলেই দিলাম কি কি নিয়েছি। আর সামান্য জিরে বাটা, জিরের সঙ্গে একটু দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আর তোমার দিয়েছি টমেটো। টমেটোটা আমাকে এক বন্ধু বলেছে ইউরিক অ্যাসিডের জন্য আমি টমেটো খাই না, কিন্তু টমেটো এক বন্ধু বলেছে যে বিচিগুলো বাদ দিয়ে খেলে অসুবিধে নেই, তাই জন্য আমি ওগুলো বাদ দিয়ে টমেটোটা বাটনার মধ্যে দিয়ে দিয়েছি মিক্সিং জারে। এবার কড়াইয়ে তেল দিয়েছি, মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে। আর মাছগুলোর গায়ে পদ্মার ইলিশ তো, মাছগুলোর গায়ে এত তেল, মানে হাতটা পুরো তেলে ভরে যাচ্ছে। আর মাছের তেলেই মাছ ভাজা হয়ে যাবে। আর মাছ, ইলিশ মাছ কিন্তু একদম অল্প ভাজতে হয়, নাহলে ইলিশ মাছের যে নিজস্বটা একটা ফ্লেভার আছে, সেই জিনিসটা নষ্ট হয়ে যায় কড়া করে ভাজলে। একমাত্র ভাজা খেতে গেলে আলাদা ব্যাপার। মাছটা এপিট ওপিট করে তুলে নিলাম। দেখতে পাচ্ছ যে তেলটা কতটা রয়ে গেল, মাছ থেকেই তেল ছেড়েছে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিব এক এক করে সবজিগুলো। সবজিগুলো ভেজে তুলে নিব। তারপরে প্রথমে আলুটা দিয়ে দিলাম। আমি মাত্র একটা আলু নিয়েছি, দুটো কচু নিয়েছি, আর নিয়েছি দুটো 3টে পটল। এগুলো দিয়ে এগুলোকে আগে ভালো করে আমি ভেজে নেব, ভেজে নিয়ে তুলে নেব। এবার মনে করো যে জিরে বাটা দিয়ে রান্না করব। জিরে মশলার মধ্যে কিচ্ছু না, কাঁচা লঙ্কা, জিরে, পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে এইভাবে ভালো করে একটু ভেজে নিতে হবে। ভাজা অবস্থাতেই মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এই তারপরে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। তাহলে রান্নাটা যদি তোমাদের ভালো লাগে আর খেয়ে দেখবে, একদম এত অসাধারণ অপূর্ব স্বাদ। মানে পাতে পড়তে গেলেই কিন্তু ভাত একটু বেশি রান্না করতে হবে। আর আমার বাড়ির ভাতই একটু কম পড়ে গেছিল, যেটু রান্না হয় সেই রান্না একটু কম হয়ে গেছিল। তো যাই, তোমাদেরকে লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে এইবারে ভালো করে আর একটু ভেজে তুলে নিব। আমার লবণ ভেবেছিলাম প্রথমে জিরে বাটাটা এর মধ্যেই দিয়ে দেবো, কিন্তু না, এগুলো একদম গলে যাবে। সেই জন্য এগুলো ভেজে তুলে নেব। কিন্তু লবণ হলুদের পরিমাণটা আমি দিয়েছি কিন্তু পুরো ঝোলের সমান, সেই জন্য ও মশলাতে আমি কিন্তু খুব সামান্য পরিমাণে লবণ হলুদ দেবো। একদম ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর ভাজা হয়েছে। এটাই কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, এই ভাজাই খাওয়া যাবে। এবার শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, কালো জিরা ফোড়ন দিলাম। কালো জিরা ফোড়ন দিয়ে এইবার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে তেজপাতা দেবো না, তার কারণ হচ্ছে তেজপাতা দিতে গেলে ইলিশ মাছের টেস্টটা চলে যাবে। এবার আমার যে বাটা মশলা ছিল কাঁচা লঙ্কা দিয়ে, জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো, এটা দিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম মশলা। এর মধ্যে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে জিরে বাটার তরকারিতে না, কালার একটু না আসলে জিরে বাটার তরকারি দেখতে ভালো লাগে না। আর দেখতে ভালো না লাগলে তখন খেতেও মানুষ চাইবে না, মানে ভাববে যে ভালো হয়নি। সেই জন্য একটু সামান্য পরিমাণে বললাম। আগে আলু পটল ভাজাতে আমি লবণ হলুদটা দিয়েছিলাম বলে আমি এখানে সামান্য একটু লবণ হলুদ দিলাম। আর একটুখানি এক সর্ষে চিনি দিলাম, তার কারণ হচ্ছে টমেটো দেওয়া আছে তাই। ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এরপরে এবার সবজিগুলো মিক্সড করে দেবো। সবজিগুলো মিক্স করে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব, করে জল দিয়ে দেবো। জল দিয়ে ফুটে উঠলে মাছগুলো দিয়ে একটুখানি রেখেই নামিয়ে নেব। এই হচ্ছে রান্না। কত সহজেই রান্না হয়ে গেল দেখতেই পাচ্ছ। আর এই রান্নার যা স্বাদ, যেমন আলুর স্বাদ, তেমন পটলের স্বাদ, তেমন কচুর স্বাদ। সবকিছু মেলবন্ধন, একদম বাঙালির ঘরোয়া রান্নার মেলবন্ধনে তোমাকে সবকিছু ফেল করে যাবে এই ইলিশ মাছের এই রেসিপি। সর্ষে বাটার চেয়েও মানে এত স্বাদ হয়েছিল, তোমাদেরকে কি বলবো। পাতে বসে আর মনে হচ্ছে আর একটু ভাত খেলে ভালো হয়, কিন্তু রেস্ট্রিকশনে চলতে হয় তো, তার জন্য কিন্তু ততটা নেওয়া যায় না। চারিদিকে আমি জল দিয়ে ঢেকে দিয়েছি, ঝোল ফুটে উঠেছে। এবারে জলগুলো ফুটে উঠে মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে সামান্য একটু ঢেকে ফুটিয়ে নেবো, কেননা মাছটা হালকা করে ভাজা আছে, মাছটা একটু সেদ্ধ হতে হবে, মাছের মধ্যে মশলা ঢুকতে হবে, তার জন্য একটু ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে তারপরে কিন্তু আমাকে মাছগুলো নামিয়ে ফেলতে হবে। মাছগুলো দিয়ে না ফোটালে মাছটার ভেতরে মশলাগুলো যাবে না, মাছের থেকে যে স্বাদটা সেটাও কিন্তু ঝোলের মধ্যে মিশবে না। মাছ হয়ে গেল আমার রান্না কমপ্লিট, ভাত নামিয়ে নিলাম। এবার বলো গরম ভাতের জম্পেশ রান্না কেমন হয়েছে। তোমরা যে যেখান থেকেই দেখো না কেন, সেখান থেকে আমাকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পুরনো বন্ধু যারা আছো তারাও পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও।
আজকের মতো এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। নতুন নতুন সুন্দর সুন্দর ইউনিক রেসিপি পেতে শিলের কুকিং ব্লগকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।